দিস ইজ লন্ডন, প্রায় 1 কোটি মানুষের ঠিকানা। রোমানদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে সেই প্রাচীনকাল থেকেই এ পৃথিবীর অন্যতম বিখ্যাত এক শহর, পৃথিবীর সবচেয়ে বড় দুটি গ্লোবাল সিটির একটি। লন্ডন শুধু ইংল্যান্ডের রাজধানী না, গ্রেট ব্রিটেনেরও রাজধানী। ইনফ্যাক্ট ইতিহাস, ঐতিহ্য, আধুনিকতা, শৌর্য আর বীর্যে এ শহর এতটাই প্রসিদ্ধ যে লন্ডনকে প্রায়ই ডাকা হয় ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বা সমগ্র পৃথিবীর রাজধানী। বাকিংহাম প্যালেস থেকে বেনেডিক্ট কাম্বারব্যাচ, শেক্সপিয়ার থেকে শার্লক হোমস, অ্যাডেল অ্যাটকিন থেকে অ্যাশেজ সিরিজ, চেলসি থেকে চার্লি চ্যাপলিন, লাল টেলিফোন বুথ থেকে লাল দোতলা বাস, লন্ডন আই থেকে বিগ ব্যান, এ শহরের কোনায় কোনায় ছড়িয়ে আছে কিংবদন্তি। লন্ডন বাঙালিদের কাছে যার আরেক নাম বিলেত। এই হলো লন্ডন, আর এই হলাম আমি। আর আমার পিছনে আপনারা কোন ব্রিজটি দেখতে পাচ্ছেন? লন্ডন ব্রিজ? নোপ, রং অ্যান্সার। এই হলো লন্ডন ব্রিজ, সাদামাটা দেখতে পৃথিবীর বাকি সব ব্রিজের সাথে যার খুব একটা পার্থক্য নেই। রিয়েলি? তাহলে এতদিন যাকে লন্ডন ব্রিজ বলে এসেছি সেটা তাহলে কোন ব্রিজ? আজকের এই ব্লগে এই প্রশ্নের উত্তর খুঁজতে লন্ডনের এই আইকনিক ব্রিজে হেঁটে হেঁটে বের করব এর অদ্যপান্ত। তাহলে চলুন আমার সাথে। এই ব্রিজের নাম জানতে হলে ফিরে যেতে হবে আইকনিক এই ব্রিজের ধ্বংস হওয়ার দিনে। সে কি, শুরু হওয়ার আগে ধ্বংস হয়ে গেল? কেন দেখেননি? নতুন স্পাইডারম্যান সিরিজের দ্বিতীয় মুভি স্পাইডারম্যান ফার ফ্রম হোমে মিস্টেরিও তো রীতিমতো এই ব্রিজ নিয়ে ছেলে খেলা করলো। বাস্তব জীবনে এই লন্ডনের ছেলে আর পর্দার স্পাইডারম্যান টম হল্যান্ড এই ব্রিজে মিস্টেরিওকে পরাস্ত করতে যে জিনিসটিকে ঢাল বানিয়েছিলেন সে নাম ফলকেই স্পষ্ট করে লেখা ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, টাওয়ার ব্রিজ। জি হ্যাঁ, ইহার নাম লন্ডন ব্রিজ না, ইহার নাম বিলেতি ব্রিজও না, ইহা লন্ডনের সবচেয়ে বিখ্যাত টাওয়ার ব্রিজ। পৃথিবী বিখ্যাত বেশিরভাগ শহরই যেখানে গড়ে উঠেছে কোনো না কোনো সাগর বা নদীকে কেন্দ্র করে, লন্ডনও সেখানে ব্যতিক্রম নয়। শহরের প্রাণকেন্দ্র এই টেমস নদী, আর এই নদীর এপার ওপারকে এক করতে লন্ডন শহরে আছে 35টির মতো ব্রিজ। সিনেমার পর্দায় আবার এই ব্রিজগুলোকে প্রায় ভেঙে পড়তে দেখা যায় টেমস নদীর বুকে। তবে লন্ডনে কখনো বেড়াতে এলে যে ব্রিজের ছবি দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াকে জানান দেন যে আমি লন্ডনে আছি, এই ব্রিজটির নাম টাওয়ার ব্রিজ। আইফেল টাওয়ার যদি প্যারিসের প্রতীক হয়, তবে নিঃসন্দেহে আধুনিক লন্ডনের এক প্রতীক এই টাওয়ার ব্রিজ। টেমস নদীর পূর্ব পারে ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডনের কুল ঘেঁষে গড়ে ওঠা এই নিওগথিক আর ভিক্টোরিয়ান আর্কিটেকচার নিঃসন্দেহে আধুনিক নির্মাণশৈলীর এক বিস্ময়। চলুন তবে আমার সাথে হেঁটে আসি লন্ডনের সবচেয়ে আইকনিক এই ব্রিজের এপার ওপার। আমার সাথে ভার্চুয়াল এই ওয়াকে বোনাস হিসাবে পাবেন লন্ডন টাওয়ার ব্রিজ সম্পর্কে 10টি ট্রিভিয়া আর ফান ফ্যাক্টস, যার বেশিরভাগই হয়তো আপনার অজানা। টাওয়ার ব্রিজ ফ্যাক্টস 1।
1886 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 8 বছর পর 1894 সালের 30শে জুন এই ব্রিজ উদ্বোধন করা হয়। নাম্বার 2, ব্রিজের মাঝে বিশাল দুটি টাওয়ার আছে বলে একে টাওয়ার ব্রিজ নাম দেওয়া হয়নি, বরঞ্চ এই ব্রিজের নামকরণ করা হয়েছে ব্রিজের পাশে অবস্থিত ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডন প্রাসাদ থেকে। টাওয়ার ব্রিজকে দেখে আপনার মনে হবে এটি একটি মধ্যযুগীয় স্থাপনা, যদিও এটিকে বানানো হয়েছে আধুনিক যুগে, তবে বানানোর সময় এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেন একে দেখলে অনেক প্রাচীন ব্রিজ মনে হয়। অন্যদিকে এই ব্রিজটি যে প্রাসাদের পাশে অবস্থিত সে টাওয়ার অফ লন্ডনের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। ফ্যাক্টস নাম্বার 3, টাওয়ার ব্রিজের মূল পরিকল্পনাকারী বা আর্কিটেক্ট ছিলেন স্যার হরাস জোন্স। দুঃখজনকভাবে ব্রিজের নির্মাণ কাজ শুরু হওয়ার মাত্র 1 বছরের মাঝেই মৃত্যুবরণ করায় নিজের ডিজাইন করা এই অনন্য সাধারণ সেতুটি তিনি দেখে যেতে পারেননি। নাম্বার 4, টাওয়ার ব্রিজের মোট দৈর্ঘ্য 800 ফিট বা 240 মিটার। ভিক্টোরিয়ান আর নিওগোথিক স্টাইলের অন্যতম দৃষ্টান্ত ব্রিজের টাওয়ার দুটির এক একটির উচ্চতা 213 ফিট বা 65 মিটার করে। ফ্যাক্টস নাম্বার 5, জাইগান্টিক এই ব্রিজ নির্মাণ করতে 432 জন নির্মাণ শ্রমিকের 8 বছর সময় লেগেছে, যাদের বেশিরভাগই ছিলেন স্কটিশ। নাম্বার 6, ম্যাসিভ এই ব্রিজ নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছে 70,000 টন কনক্রিট আর 11,000 টন স্টিল, আর সেই সাথে 3 কোটি ইট। ফ্যাক্টস নাম্বার 7, যেসব ব্রিজের মধ্যের স্থান জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাদের বলা হয় বাসকিউল ব্রিজ। টাওয়ার ব্রিজ সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাসকিউল ব্রিজ। সমানভাবে বিভক্ত ব্রিজের মধ্যের অংশ দুটির এক একটির ওজন প্রায় 1100 টন করে। জাহাজ বা অন্যান্য জলজ যানবাহন চলাচলের জন্য এদের 83 ডিগ্রি পর্যন্ত উত্তোলন করা যায়। এত বিশাল ওজন হওয়া সত্ত্বেও এই ব্রিজ উত্তোলনে সময় লাগে মাত্র 5 মিনিট। এই কাজটি শুরুতে করা হতো স্টিম ইঞ্জিনের মাধ্যমে, আর এখন করা হয় হাইড্রোলিক পাওয়ারের মাধ্যমে। এজন্য ব্রিজে আছে আলাদা একটি ইঞ্জিন রুম। টাওয়ার ব্রিজ ফ্যাক্টস নাম্বার 8, বছরে প্রায় 800 বার ব্রিজের মধ্যভাগ উত্তোলন করতে হয়। 1952 সালে একবার মধ্যে দোতলা বাস রেখেই ব্রিজের বাসকিউল দুটি উত্তোলন করা হয়। বাস ড্রাইভার আলবার্ট গুন্টার তখন দ্রুত অ্যাক্সিলারেশন বাড়িয়ে বাসটিকে লাফ দিয়ে মাঝের প্রায় 6 ফিট গ্যাপ অতিক্রম করে অন্য বাসকিউলে বাসটি নিতে সক্ষম হয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন। এই সাহসিকতার জন্য বাস ড্রাইভার আলবার্ট গুন্টারকে একদিনের ছুটি আর 10 পাউন্ড পুরস্কার দেওয়া হয়। ফ্যাক্টস নাম্বার 9, টেমস নদী পাড়ি দিতে প্রতিদিন গড়ে 21,000 যানবাহন আর 40,000 মানুষ এই টাওয়ার ব্রিজ ব্যবহার করেন। ব্রিজ ব্যবহারে কোনো টোল বা টাকা দিতে হয় না, তবে ব্রিজের উপরের অংশের কাচের সাইডেও একটি ব্যবহার করতে টিকিট কাটতে হয়। টাওয়ার ব্রিজ শুধু দেখার সৌন্দর্যের জন্য না, এটি আসলে অনেক কাজেরও বটে। লন্ডনবাসীর জন্য এটি অত্যন্ত দরকারি বা প্রয়োজনীয় একটি ব্রিজ। টাওয়ার ব্রিজ ফ্যাক্টস নাম্বার 10, টাওয়ার ব্রিজের অরিজিনাল কালার ছিল বাদামি। উদ্বোধনের পর থেকে পরবর্তী 83 বছর টাওয়ার ব্রিজের কালার ছিল চকলেট ব্রাউন। 1977 সালে ব্রিটেনের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের শাসনের রজত জয়ন্তী উপলক্ষে টাওয়ার ব্রিজকে লাল, সাদা আর নীল রঙে রাঙানো হয়। এরপর 2008 থেকে 16 সালের মধ্যে টাওয়ার ব্রিজের রং কড়া সাদা আর নীল করা হয়, যা আমরা এখনো দেখতে পাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি থামস আপ দিবেন, আর ফিউচারে যদি মনে করেন যে এরকম কন্টেন্ট আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। না মনে করা করে কিছু নেই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল
and we will explore more and more in the future. আশা করি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো অ্যাডভেঞ্চারে। Till then, choose and hasta la vista. London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. Build it up with sticks and stones, sticks and stones, sticks and stones. Build it up with